মিয়ানমার থেকে জি2জি ভিত্তিতে আমদানি করা 22,000 ও ভারত থেকে উন্মুক্ত দরপত্রে আমদানি করা আরও 14,000 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ এসেছে। মঙ্গলবার রাতে পৃথক সময়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ দুটি এসে পৌঁছায়। এরপর বুধবার বেলা 1:20 মিয়ানমার থেকে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের 8 নম্বর জেটিতে ভিড়ে। বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুষী চাকমা। তিনি বলেন, জি2জির ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল নিয়ে MV-ATN ভিক্টর ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 14,000 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে MV-BMC প্যান্ডোরা নামের জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। তিনি আরও বলেন, দুপুর 1:20 মিয়ানমার থেকে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের 8 নম্বর জেটিতে চাল খালাসের জন্য ভিড়ানো হয়েছে। ভারত থেকে আসা জাহাজটি এখনও বহির্নোঙরে রয়েছে। চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে সেটিও আজকে চট্টগ্রাম বন্দরে ভিড়ানো হবে। এর আগে গত 17 জানুয়ারি মিয়ানমার থেকে আমদানি করা 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রামে আসে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার MV গোল্ডেন ইস্টার নামের একটি জাহাজ। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা চালের দুটি চালান চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আনা হয়। এর মধ্যে 27,000 মেট্রিক টন সিদ্ধ চাল 12 জানুয়ারি পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার MV SDR ইউনিভার্স জাহাজটিতে আসে দ্বিতীয় চালান। গত 25 ডিসেম্বর প্রথম দফায় ভারত থেকে 24,690 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে MV তানাইস ড্রিম। এটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজগুলো চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়।